রাধা রাধা বন্ধুরা, আর কড়াইতে একটু জিরে আর একটু রসুন কুচি দিয়ে করে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে করে দিয়ে দিয়েছি গাজর কুচি আর সেদ্ধ করে রাখা আলু। আর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো করে ভালোভাবে ভেজে নিলে আমাদের রেডি আলুর পুরটা। ও হো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজকে কি বানাচ্ছি আমি। আজকে আমি বানাচ্ছি পটেটো স্যান্ডউইচ। তো চলো, তার জন্য আমি বাটার দিয়ে ব্রেডগুলোকে ভালোভাবে এক পাশটা ভেজে নেব। এরপরে যেখানটা আমরা ভেজে রেখেছিলাম সেই ধারটা দিয়ে দেবো টমেটো সস, তোমরা চাইলে অন্য কিছু সসও দিতে পারো। আলুর পুরটা দিয়ে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দেবো আর একটা ব্রেডের টমেটো সস দিয়ে ভালোভাবে কভার করে, আর এগুলোকে একটু ভালোভাবে যে পাশটা আমার ভাজা হয়নি সে পাশটা বাটার দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে একটু মুচমুচে হয় তার জন্য। এরপরে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে আমাদের রেডি পটেটো স্যান্ডউইচ। আর একটু মাঝখান থেকে কেটে নেব। এরপর টমেটো আর চিলি সস দিয়ে সার্ভ করেন। খাও গাইস, মজা করো। এই পটেটো স্যান্ডউইচটা যেরকম দেখতে সেরকম খেতেও দারুণ হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করে আশা করছি ভালো লাগবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি। আজকের মতো এখানে টাটা।